হ্যালো বন্ধুরা বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে একটা কথাই বলবো যে তোমরা সুখে সবাই দয়া করে বিশ্বাস করো, সবাই দয়া করে বিশ্বাস করো সুখে, কারণ সু এমন কিছু করবে না। হ্যাঁ আমি বলছি, সু তোমাদের বিশ্বাসের অমর্যাদা হয় এরকম কোনো কাজ কখনো করবে না। দেখো সু এমন একটা মানুষ না, অত্যন্ত লজিক দিয়ে কথা বলে, ভীষণ বুদ্ধিমত্তার সঙ্গে ও প্রত্যেকটা স্টেপ নেয় এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট, তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনো কিছু পাইনি যে সু আমাদের বিশ্বাসকে আঘাত করেছে। পেয়েছি কি? পাইনি। এই ধরো বেশি দিন আগের কথা বলছি না, মারু আর পম্পম জানি কতদিন আগে বিয়ে করেছে, মাসখানেক হয়তো হবে, এক দেড় মাসের মতো হয়তো এরকমই হবে, এর বেশি হবে না। বিয়ে করেছে মারু আর পম্পম। তো তারপরেই উঠে এসেছিল যে সোনাদীপ ভাই মানে ম্যান্ডিকে বলা হয়েছে, স্যান্ডিকে বলা হয়েছে, কিন্তু সু কেন নেই, যেখানে মারুর সাথে সুয়ের এত ভালো সম্পর্ক, দীঘায় গিয়ে কাটিয়েছিল, ওরা একসঙ্গে 2 নাইট স্টে করেছিল। তারপরে সু যেখানে কোথাও গেলে পরে মানে বাপের বাড়ি যাবে বলে আর কি ওর পেটটিকে রেখে গিয়েছিল মারু সোনার বাড়িতে আর কি। তো এত ভালো বন্ডিং ওদের, এত ভালো রিলেশন, কিন্তু বিয়েটা কেন নেই, মিসিং। তো সেটা নিয়ে যখন প্রশ্ন তোলা হয়েছিল তখন মারু সোনা বলেছিল বিয়ের বাজেট কম, তো তাই জন্য তার সোনাদীপ ভাই মানে এই সু সোনাদীপ ভাইকে আর কি ইনভাইট করতে পারেনি। তখন কিন্তু সু আবার একটা ভিডিও করেছিল এবং বলেছিল আর কোনোদিনও আমাকে আর মারুকে এক ফ্রেমে তোমরা দেখতে পাবে না, বিয়ের বাজেট কম বলে আমাকে ইনভাইট করিস নি, আমি কি অনেক খেতাম। সত্যি খুব কষ্ট পেয়েছিলাম, এটা নিয়ে ভিডিও করেছিলাম যে এটা তো ঠিক না, সত্যিই তাই। যার সঙ্গে এত ভালো রিলেশন তাকে কেন বিয়েতে ইনভাইট করলো না বা তাকে কেন জানানো হলো না। অথচ দেখো এখন কি এসে দাঁড়ালো যে না, মারু সোনার রেজিস্ট্রি যেদিন হয়েছে আর কি, রেজিস্ট্রির দিন মানে আমাদের সু কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল, মানে বারার সাথে প্রেজেন্ট ছিল, কিন্তু তাকে অন ক্যামেরা আনা হয়নি। এবার অন ক্যামেরা আনা না হলেও আমাদের তো অনেক সোর্স থাকে, তো সেই জায়গা থেকে খবরটা একদম চলে এসেছে এবং পিকও চলে এসেছে যে না সত্যি সত্যি সু ওই রেজিস্ট্রির দিন ছিল। পিক কেন, ভিডিও ধরেই চলে এসেছে। যাই হোক, এর প্রুফও আমাদের কাছে আছে, আমরা প্রুফ দিতেও পারবো, কিন্তু সুকে এইটা নিয়ে প্রশ্ন করা হলে সু কিন্তু উত্তর দেয় না। তাহলে সু কি আমাদের বিশ্বাস নিয়ে খেলেছে? সবসময় বিশ্বাসের মর্যাদা দিয়েছে, তাই না? এই রিসেন্টলি একটা এক্সাম্পল তুলে দিলাম তোমাদের হাতে যে কতটা বিশ্বাস নিয়ে ও আমাদের মানে মর্যাদার সঙ্গে আমাদের বিশ্বাসকে যত্ন সহকারে রেখে দেয়। এই একটা এক্সাম্পল দিলাম। এবার তোমাদেরকে বলবো যে সুকে কেন বিশ্বাস করার কথা বলছি এত কিছুর পরেও। চলো তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। ব্লগ চ্যানেলে শুয়ের একটা ভিডিও এসছে, খাট নিল, তারপরে ফ্যান কিনলো, 2খানা সিলিং ফ্যান, যেহেতু 2 BHK তো 2টো সিলিং ফ্যান তো লাগবে। তারপরে ঘরের টুকিটাকি আরও যা যা জিনিস লাগবে, কারণ ও শ্বশুরবাড়ি থেকে কোনো ফার্নিচারই নিয়ে যাচ্ছে না। নিয়ে যাবে কেন? ও তো ডিআই ভিউআরসি মানে ডিভোর্স তো আর ওর হচ্ছে না, ওরা যাচ্ছে একটু স্পেস দিচ্ছে, রিলেশনে একঘেয়েমি হয়ে গেছে। আবার যখন নিজেদের মধ্যে মনে করবে একজন আরেকজনকে মিস করছে, মানে এটা অন ক্যামেরার সাথে, অফ ক্যামেরা সবসময় মিস করছে, হাজব্যান্ডও আসবে, আমি বলছি সব বলবো তোমাদেরকে। তো সেই কারণে আবার তো এক হয়ে যাবে, তাই না? তো সেই জন্য শ্বশুরবাড়ির জিনিসপত্র টানা হেঁচড়া করে জিনিসপত্রগুলো নষ্ট হয়, এক জায়গা থেকে আরেক জায়গায়। যারা রেন্টে থাকে তারা খুব ভালো করে জানে যে জিনিসপত্র যখন এখান থেকে ওখানে শিফট করা হয় প্রচণ্ড জিনিসপত্রের ওয়েস্ট হয় আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও কিছু জিনিস কিনেও নিল, ভালোই হয়েছে। আর নিচের ঘরটা যদি রেনোভেট করা হয় তাহলে পরে এইগুলো, এই খাটফাটগুলো আবার লাগতে পারে, যদিও এটা ফিউচারের খাট নয়, কারণ ফিউচার ওই যে 72,000 টাকার যে খাট ওটাই নেবে। তো যাই হোক, এখন তো দেখাতে হবে, সেম পাতির জন্য সবই করতে হবে। তো নিল কিছু টুকটাক জিনিস আর কিছু রান্নাঘর থেকে কিছু জিনিস যেটা ওর হাজব্যান্ডের প্রয়োজন নেই, কারণ ওর হাজব্যান্ড তো আর হাত পুড়িয়ে একা রান্না করে খাবে না। তো যার কারণে সেখান থেকে কিছু টুকটাক জিনিস নেবে আর বাকিটা ও নিজের মতো করে কিনে নিচ্ছে। ব্যাংক ব্যালেন্স একদম নীল হয়ে গেছে, জিরো হয়ে গেছে। সবাইকে একটুখানি আবার একটা ক্রাউড ফান্ডিংয়ের কথা বলো, ওকে আবার একটু আমরা সবাই মিলে কিছু ডোনেট করি, তাহলে পরে ওর এই নতুন সংসারটি ভালো করে সুন্দর করে সেজে গুজে উঠতে পারে আর কি। যাই হোক, এগুলো দেখালো সু, ব্লগ দিতে পারছে না। ব্লগ কি করবে? খালি ওই ভাত করছে, ভাজা করছে, এই দিয়ে আর কি ব্লগ দেখাবে? ব্লগ কি করে দেখাবে? কারণ একই বাড়ির মধ্যে রয়েছে, ব্লগ দেখালে অনেক কিছু উঠে আসবে তো। আর তারপরে দেখো যে হাজব্যান্ড ওর হাতে খাচ্ছে না, কিন্তু ওর সঙ্গে রুম শেয়ার করছে, তাই না? কারণ ও বললো আমার হাজব্যান্ড যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমি ভিডিও করি না, আবার সে যখন বাড়িতে আসে তার কাজের থেকে তখন আবার আমি ক্যামেরা অন করি না। তার মানে ওই একই ঘরে থাকে বলে ও ক্যামেরা অন করে না। মানে আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে একটাই শ্বশুরের বাড়ি, হাজব্যান্ড হয়তো ওপরেই থাকে মা বাবার সঙ্গে, ওখানেই খাওয়া দাওয়া করে, আবার ওখান থেকে হয়তো ডিউটি যায়, কিন্তু না, তার মানে নিচেই থাকে হাজব্যান্ড, শুধু খায় না। সেটা তো আর আমরা অন ক্যামেরা দেখিনি, ওর মুখে মুখে শুনেছি। যাই হোক, ভালো কথা। এবার আমি সেই জন্যই বলছি সুয়ের প্রচণ্ড টেনশন হচ্ছে, কারণ তোমরা সুকে বিশ্বাস করো। সু বারবার একটা কথাই বলছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি ওর ভিউয়ার্স, ওর যে মানে বিশ্বস্ত যে সমস্ত ভিউয়ার্স মানে যাদেরকে ও মোল্ড করে ওর তরফে নিয়ে রেখেছিল,
মোল্ড বলবো না, ওর ভিডিও ভালো ভালো লাগতো যাদের, যারা ওর ভিডিও দেখতো সেই ভিউয়ার্সকে নাকি আমরা শুধু ম্যানিপুলেট করছি, মানে ওর ভিউয়ার্সদেরকে আমরা অন ক্যামেরা ভিডিওর মারফত ম্যানিপুলেট করে দিচ্ছি। ভাগ্যিস বলেনি যে আমরা ব্ল্যাক ম্যাজিক করছি, ভাগ্যিস এই কথাটা বলেনি, তাহলে তো হয়েই যেত। প্রত্যেককেই যে আমার চোখের দিকে তাকাও ব্ল্যাক ম্যাজিক করে দিলাম, বুঝতে পারছো? সব ভিউয়ার্সগুলো মোল্ড হয়ে চলে আসলো আমার ভিডিওতে, তাহলে আর আমার 500-700 ভিউজ দিয়ে বসে থাকতে হতো না, আমি 50-60 ভিউজে রান করতাম। সত্যি এরকম যদি হতো কি ভালোই না হতো। যাই হোক, সেটা আনফর্চুনেটলি তো পসিবল নয়, সেটা হলেও না। তো এই জন্য বলছি শুকে একটু বিলিভ করো, কারণ শু পূর্বেও বিলিভ করার মতো সব কাজ করেছে না, যার জন্য এতগুলো কেস খেয়েছে, ক্রাউড ফান্ডিং করতে হচ্ছে, যার জন্য ও বলতে চায়নি যে ওর ব্লকেজ ঠিকঠাক হয়েছে কিনা, দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গেছিলো, কিন্তু সিম্প্যাথির জন্য এখন যেটার সাথে যেটার কোনো লিঙ্কই নেই, এখন এসে ওকে বলতে হয়েছে। তবে আমরা যারা ভাবছি লিঙ্ক নেই, বা তোমরা ওপার থেকে যারা ভাবছো লিঙ্ক নেই, এটা ভুল কথা, লিঙ্ক আছে, আমি সেটাও বোঝাবো, সবটাই বোঝাবো। কিন্তু আই হ্যাভ আবার বিগ গভীর প্রশ্ন আসে, তো মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো তো না, ভিলেন, তা সেই জন্য আবার বিগ গভীর প্রশ্ন আসছে, সেটা আমি একটু শুকে প্রশ্ন করতে চাই, কোশ্চেন মার্ক রেখে গেলাম। শু গোপন সূত্রে খবর পেলাম দিল্লি থেকে বোধহয় কেউ কলকাতায় এসেছে, তাই না শু? না মানে হঠাৎ করে তুমি ফ্লাইটে শিফট হলে, হঠাৎ করে আবার দিল্লি থেকে কেউ কলকাতায় এসেছে, গোপন সূত্রে খবর। বলবো সব বলবো, উইথ প্রুফই বলবো, প্রুফটা হাতে পাই তারপরে বলবো। তবে যে খবরটা পেয়েছি 100% শিওরিটির সঙ্গেই বলছি এবং অ্যাসিওর হয়েই বলছি, তবে প্রুফটা পেয়ে নিই না তারপরে বলবো। শু তো ভীষণ চালাক, ডুবে জল খায়, একাদশীর বাবাও জানে না, বুঝতে পেরেছো? জানি তো নতুন ফ্ল্যাট তো এখন নিতেই হবে, জানি। যাই হোক, তবে তোমরা কি একটা জিনিস শুয়ের আজকের ভিডিও ধরে নোটিস করেছো? শু বললো যে সে মানে ওর যে পেট আছে, পোষ্যটি আছে, তাকে যখন নিয়ে আসলো, তারপরে ও ফ্রেশ হয়ে তারপরে ও ওপরে গেল, শাশুড়িকে জিজ্ঞেস করলো, মানে খাবার রান্না করা সবজি দিলে ঢেকে রাখে কিচেন রুমে, তো সেই জন্য দেখলো কিচেনে কিছু নেই, যার জন্য শাশুড়িকে জিজ্ঞেস করলো কোনো সবজি কি রান্না করা, তরকারি টরকারি কিছু রেখেছো? তো শাশুড়ি মা বললে হ্যাঁ রেখেছে, ফ্রিজে দেখো। তার মানে কি বন্ডিংটা কিন্তু সবই ঠিক আছে, অথচ দেখো ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবার তোমরা একটা জিনিস দেখো, আমার ছেলের বউ, আমার ছেলে আর ছেলের মধ্যে বন্ডিং প্রবলেম হোক, বা আমার সঙ্গে আমার ছেলে বউয়ের মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, বা আমরা কেউ কাউকে নিতে পারছি না, যেটাই হোক না কেন, সেটার জন্য একটা ক্যাওয়াস তৈরি হয়েছে, সেটা যাই হোক না কেন, যাই ক্যাওয়াস হোক না কেন, যার কারণে আমার ছেলের বউ, আমার পুত্রবধূ এই বাড়িতে আমাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারছে না। এতগুলো বছর ধরে সংসার করেছে, প্রত্যেকের একটা সম্মান থাকে, বাড়ির বউ বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটা একটা মারাত্মক মানে সম্মান হানির ঘটনা, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে বউ আলাদা ভাড়া নিয়ে ভাড়া থাকছে, ফ্ল্যাটে রেন্টে একা থাকবে, অথচ আশেপাশে আর খুব একটা মানে প্রপারে থাকে, মফস্বলের দিকেই তো থাকে, ঠাকুরনগর অনেকটাই ভেতরে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আশেপাশের লোকজন এটা নিয়ে গসিপ তো করবেই, সবাই ভিডিও দেখেই, এটা বলবো না, আমরা অনেকে দেখেও, অনেকে জানে, কিন্তু ভিডিও দেখে আমরা কিছু জানছি আর রিয়েলি প্র্যাকটিক্যালি আমার সঙ্গে ঘটছে, আমার আশেপাশের লোক জানছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে না? তো এটা নিয়ে গসিপ হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সবই হচ্ছে। তারপরেও সেই বাড়ির লোকজন কি এটাকে মেনে নেবে? এটাকে কি মেনে নেবে সেই বাড়ির লোকজন? না এত ভালো ব্যবহার করবে সেই ছেলের বউটির ক্ষেত্রে? না, ব্যবহার করতেই পারে যদি এমনটি হতো যে না শ্বশুর বাড়ির লোক খারাপ, তারা অন্যায় করছে কিন্তু তার ছেলের বউ ভালো, কিংবা আমার ছেলে খারাপ, ছেলে তার বউয়ের সাথে খুব খারাপ ব্যবহার করছে, সেই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি অনেক সময় ছেলের বউকে সাপোর্ট করতে পারে। কিন্তু সেই সাপোর্টটা এরকম কখনোই হবে না যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, যেহেতু একটা ছেলে, আরও বাড়ি থেকে বেরিয়ে যাও, ছেলেকে শাসন করতে পারি বা না পারি, তুমি এই বাড়িতেই থাকো, অন্য ঘরে থাকো, কিংবা তখন কিন্তু শ্বশুর শাশুড়ির সামনে আসবে, যেহেতু এটা সোশ্যালি বিক্রি হচ্ছে, সামনে এসে বলবে যে না আমরাই চাই আমার ছেলের বউ আলাদা থাকুক, ও একটু ভালো থাকুক, আমরাও সঙ্গে আছি। এরকম কোনো মেসেজ পাইনি। আর তারপর শু নিজেই বলেছে ওর হাজব্যান্ড খারাপ না, শ্বশুর বাড়ি খারাপ না, কেউ খারাপ না, কেউ খারাপ না। আবার এটাও বলেছে ভুল ওর একটা ভুল তারা ক্ষমা করতে পারেনি, এটাও কিন্তু বলেছে, বারবারই বলেছে। তার মানে এগুলো ওভারঅল কোনো কিছুই মানে শ্বশুরবাড়ি রিলেটেড, স্বামী রিলেটেড কোনো সমস্যা নয়, ওর সমস্যাটা হচ্ছে শু রিলেটেড। কিন্তু তারপরেও শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে খুব ভালো ব্যবহার করছে, তাই না? রান্না করে শাশুড়ি আবার সবজিটাও রেখে দিচ্ছে ফ্রিজে ঢেকে, যে আমার বৌমা নতুন শিফট হবে, সে একা থাকবে, সেপারেশনে যাচ্ছে আমার ছেলের থেকে, একা সে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে, এবং সেটা সোশ্যাল বাজারের মতো মার্কেটে বিক্রি করে দিচ্ছে, আমাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, রেপুটেশন নষ্ট হচ্ছে, আশেপাশের লোকজন আজে বাজে কথা বলবে, আর সোশ্যাল মিডিয়ায় তো তোলপাড় হয়েই যাচ্ছে। তো তারপরেও আমি আমার ছেলের বউটির জন্য রান্নাবান্না করে গুছিয়ে রাখবো, আমার ছেলের বউটি খাবে, কারণ সে তো জিনিসপত্র কিনতে গেছে, তাই না? হ্যাঁ সত্যিই তাই, 2 2 4 শুধু শু মেলাতে পারে, আমাদের তো 2 2 মেলাতে গেলে 0 চলে আসে, আমাদের কিন্তু 4 হয় না ক্যালকুলেশনে। যাই হোক, এটুকু আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার কথা হচ্ছে গিয়ে শু অনেক ক্লারিফাই করতে বসে না, আর অনেক ক্লারিফিকেশন দিয়ে বলেছিল, ওর বাবাকেও নিয়ে এসেছিল যে সত্যি ওদের সংসারে একটা দাম্পত্য কলহ, কিন্তু সেই দাম্পত্য কলহ পরে গিয়ে কনভার্ট হয়ে গেল যে না দাম্পত্য কলহ সেরকম কিছু না, ওকে একটা বিষয়ের জন্য ছি বলা হয়েছে, সেই ছিটা
শোনার মতো কোনো কাজ ও করেনি, অথচ তাকে ছি বলা হয়েছে। আর সেই ছিয়ের জন্য ও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। 12 বছরে যেখানে ও এগুলো শুনে অভ্যস্ত না, হঠাৎ করে একবার শুনেই ও এটা কেন বললো, কি কারণে বললো, কোথা থেকে বললো, আমরা তো এটার জন্য ফাইট করবো, লড়াই করবো না, তো সেটা না করে, না জেনে, কোনো কিছু না করে ও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তোমরা ভালো থাকো, আমি বেরিয়ে যাচ্ছি, ওই DIVORC আমি এই কাজটা করবো না, কারণ ছিটাও শোনার মতো কোনো কাজ করিনি, অথচ আমার এত ইগো হার্ট হয়েছে, এত সেলফ রেসপেক্টকে আমার ক্ষুণ্ণ করা হয়েছে যে আমি বাড়ি থেকেই বেরিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো তো? তো এই সমস্ত বিষয়বস্তু নিয়ে যখন মিউচুয়ালে আসবে, বললো যে না মিউচুয়ালে বসতে হবে, ওর বাপের বাড়িতে গেল, ওর বোনদের সঙ্গে, মায়ের সঙ্গে আলোচনা করবে, বাবার সঙ্গে, যেদিন ওর বাবাকে এখানে সামনে ক্ল্যারিফাই করলো ওর ক্যামেরা লাস্টের দিকে এসে, সেদিন ও বাপের বাড়িতে গেল, এইসব নিয়ে কথা হলো। তারপরে দেখলাম যে দেখো তোমাদেরকে আমি প্রমাণ দিচ্ছি, আমার বাবা এসেছে, মিউচুয়ালে বসেছে, মিউচুয়ালে শুধু মেয়ের বাবা এসেছে আর মেয়ের তরফ থেকে কেউ নেই, আর একই বাড়িতে শ্বশুর আছে, শাশুড়ি আছে, তারাও মিউচুয়ালের সময় একই জায়গায় দেখা যায়নি। কেন দেখা যায়নি? কেন দেখা যায়নি? কেন শ্বশুর শাশুড়ি এগুলোকে মেনে নিচ্ছে? কেন শ্বশুর শাশুড়ি মুখ খুলবে না, বা ছেলের বউকে বোঝাচ্ছে না? মুখ খুলবে না মানে আমি এটা বলছি না সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হবে, মানে তারা এটা নিয়ে কোনো রকম কিছু করছে না, বা ছেলের বউকে বোঝাচ্ছে না, বা ছেলের অন্যায় থাকলে ছেলেকে বোঝাচ্ছে না, বা সবাই মিলে এক জায়গায় বসে জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা হচ্ছে না। কেন কেন কেন? হোয়াই হোয়াই হোয়াই? কারণ কি শুধু ওই একটাই, সেই দিল্লি থেকে কলকাতায় আসা? কি কি আসলে শ্বশুর শাশুড়ি কি ফেসে গেছে? একদিকে পুত্রবধূ, আরেকদিকে মেয়ের সংসার, কি জানি বাবা, অনেক আই হবে, আবার বড় বড় গভীর গভীর প্রশ্ন আসে, তো হতেই পারে। তোমার কথা ধরে এগুলো উঠে আসছে, আমাদের কোনো দোষ নেই। আর তোমার পূর্বের কথা, তোমার পূর্বের ভিডিও ধরে এগুলো উঠে আসছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন খুব বিক্রি করছিল না ম্যান্ডিকে, ভীষণ বিক্রি করছিল, তখন ম্যান্ডি একদিন একটা ভিডিও করেছিল বেশ অনেক বড়, এবং শুয়ের অনেক কিছু ফাঁস করেছিল, এবং সেখান থেকেই তো আমরা জানতে পেরেছিলাম ময়ে ময়ে, মামি ময়ে ময়ে। যাই হোক, তার আগেও কেউ কেউ বলেছিল, তো সেটাকে অত একটা আমরা পাত্তা দিইনি, কিন্তু সেখান থেকে জানতে পেরেছি কারণ ম্যান্ডির কাছে বলেছিল। তো তোমাদের কি মনে আছে সেই পুরোনো ভিডিওগুলো না আবার দেখছি, ভালো করে দেখছি, ভালো করে, খুব শীঘ্রই তো কোনো প্রুভও তোমাদের সামনে দিতে পারবো। যাই হোক, তো সেখানে দেখলাম ম্যান্ডি কিন্তু এক জায়গায় বলেছিল শুয়ে নাকি তার হাজব্যান্ডকে দেখে কোনো রকম ফিলিংসই আসে না, যেটা আর কি ওই ময়ে ময়ে দেখে ফিলিংসটা আসে। বুঝতে পেরেছি, এটা শু নিজে বলেছিল। এবার যে হাজব্যান্ড এত কিছু জানার পরও সেই ওয়াইফের সঙ্গে একই ঘরে একই ছাদের নিচে বসবাস করলো, এমন কি হলো এখন সেই হাজব্যান্ড আর মিলতেই পারছে না? যে শ্বশুর শাশুড়ি এত কিছু জানার পরও সেই বৌমাটিকে তাদের নিজেদের বাড়িতেই রাখলো, তখন সেপারেট হলো না শু? এমন কি হলো যে এখন মেনে নেওয়া যাচ্ছে না শুয়ের পক্ষে? শু মানতে পারছে না, বলেছে কিন্তু ভুলটা শুয়েরই। কি হলো? আবার এটাও শুনেছি, এটাও শুনেছি, তোমরা শুনেছো কিনা জানি না, যখন এই দিল্লির থেকে যে এখন কলকাতায় এসে, সে যখন কলকাতা সে দিল্লি চলে যাচ্ছিল, শু নাকি কয়েকদিন এত কান্না করেছে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। এটা গোপন সূত্রের খবর। হ্যাঁ, তো তারপরেও শ্বশুরবাড়ির লোক মেনে নিয়েছে, স্বামী মেনে নিয়েছে, কারণ তারা ফেসে গেছে, কিছু কিছু ক্ষেত্রে ফেসে যায়। যেমন বৌদির ক্ষেত্রে বলেছিলাম যে বৌদির বর কেন অন ক্যামেরা মুখ খুলছে না, কারণ একদিকে তার ভাই, আরেকদিকে সে, আরেকদিকে তার বাড়ির রেপুটেশন, আরেকদিকে তার বউ, মানে সব মিলেমিশে একাকার। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, কিছু করার থাকে না। বিষয়টা কি সেই রকম শু না? মানে গোপন সূত্রে খবর আসলে তো দিল্লি থেকে কলকাতায় এসছে, তাই জন্য হবে গভীর গভীর প্রশ্ন আসে, তো সেই জন্য বললাম। মানে সব দিকেই যখন ঠিক আছে, কারোরই কোনো দোষ নেই, অথচ তাও তুমি সেপারেট হয়ে যাচ্ছে। আবার বলছে তোমার একটা ভুল ক্ষমা করতে পারছে না, আবার এদিকে বলছো ছি বলার মতো কোনো কাজ করেনি। কেন শু? কেন? ছি বলার মতো কোনো কাজ তুমি করনি, এমনি এমনি ছি বলে দিল, এমনি এমনি তোমাকে ছি না ড্যাশ বলে দিল। এই ছি না ড্যাশ তো এমনি এমনি বলে না, কি কারণে তোমাকে বললো? তুমি ছি বলার মতো কোনো কাজ করনি, অথচ তোমাকে ছি বললো, তুমি তার জন্য তার সঙ্গে লড়াই করতে পারলে না, মানে তোমাকে বাড়ি ছেড়েই বেরিয়ে যেতে হলো, আর সে রিয়েলাইজ করলে না, অথচ এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য, মানে সে তোমাকে ছি বলে ফেলেছিল, সেটাকেই বাঁচানোর এত মরিয়া চেষ্টা ছিল তোমার হাজবেন্ডের, যে টাইম স্পেন্ড করার জন্য দার্জিলিং গিয়ে তোমরা দুজনে আলাদাভাবে সময় কাটালে, তোমাদের রিলেশনটাকে আবার ঠিক করার জন্য, স্পেস দেওয়ার জন্য। কি এটাকে আমি ভুল বললাম? আমি কি ভুল বললাম বলো? তারপরেও হলো না, কেন হলো না? কি মানতে পারলো না? হঠাৎ করে এই সমস্ত কিছুর থেকে মানে কেমন জানি বিষয়টা, মানে ওই হঠাৎ করে ছিলাম আমরা, মানে ওই সমুদ্রের বালিতে চোরা বালিতে আমরা তলিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম সেই একদম নেপালের সেই চূড়ায় পৌঁছে দিয়েছে। ওই কি জানি বলে ওই জায়গাটা, ধোত ভুলে গেছি। আরে নেপালে যে সব থেকে, আরে
মনে পড়ছে না, ভুলে গেলাম ওই জায়গাটার নাম। তো সেই জায়গায় পৌঁছে দিল, মানে কোথায় সমুদ্র কোথায় পাহাড়ে নিয়ে চলে গেলো, কোন চূড়ায়। আমার তো মনে হচ্ছে সেই ওই যে ইয়ে থাকে না ওই অমরনাথে যে ওই যে আমাদের শিব হরগৌরী আর কি, শিব পার্বতী যেখানে থাকে, সেখানে কোনো প্লেন ফ্লেন কোনো মানুষ উঠতে পারে না, যেতে পারে না, ওই চূড়ায় ও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে সেই কোথার থেকে কোথায়, তল থেকে কোথায় চলে গেলাম। মানে শুয়ের বিষয়টা সেরকম না, মানে বিষয়টা কমপ্লিকেশনটা ছিল মানে ওকে ছি বলা, সেটার সঙ্গে ওর ইস্যু রিলেটেড নয়, সেটার সঙ্গে শ্বশুরবাড়ি কেউ রিলেটেড নয়। আবার প্রথম দিন বিক্রি করলো শ্বশুরবাড়িকে স্বামীকে, তারপরে গিয়ে আবার ওর ওই ব্লকেজ ঠিকঠাক হয়ে গেছে, অথচ ও কোনো ঈশ্বর চাইনি ও মা হতে পারেনি, এটা নিয়ে আমি কিছু বলবো না। সেটাকে এখানে কেন আনলো? মানে কি ওই বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যাওয়া, মেডিকেল রিপোর্টের কথা বলে, আমাদেরকে কিন্তু রিপোর্ট ওইভাবে শো করেনি, মানে এইভাবে যে দেখো এই, বা ওখানে কিন্তু কোনো ভিউয়ার্স প্রশ্ন তোলেনি ক্রাউড ফান্ডিং নিয়ে যখন কথা এসেছিল যে আমরা দেখতে চাই, আমাদের প্রমাণ দাও, কোথায় কী খরচা করেছে, কেউ বলেনি। আমরাও বারবার বলে গেছি যে এখানে প্রমাণ কাকে দেবে, সিবিআই না ইডিকে? কেন দেবে? প্রমাণ দিতে হলে কোর্টে দেবে। কিন্তু তারপরে ও মুখে বললো, ও মেডিকেল এই কতগুলো ওষুধের শিশিপত্র নিয়ে আর মেডিকেল রিপোর্টে এই দেখো দূরের থেকে দেখিয়ে কত কী খরচা হয়েছে সেই সমস্ত কিচ্ছু বলেনি, এস্টিমেটটা দেখায়নি এখানে, কি ওই ধরে ট্রিটমেন্ট হচ্ছে সেগুলো কিছু তো, শুধু মুখে বলে গেছে। মানে এগুলোর সাথে ওটার সম্পর্ক বোঝা গেল না, তাই না বলো? আবার বোঝা যেতেও পারে। আমি একটু লিঙ্ক তোমাদের দিয়ে যাই। মিউচুয়ালে শুধু বাবা ছিল, মেয়ের বাবা, আর তার হাজব্যান্ডের সাথে কথা বললো, বাকি আদার কেউ ছিল না। যেখানে একটা মীমাংসায় বসবে সেখানে অন্য কেউ ছিল গেল, মানে মীমাংসা তো দুতরফ থেকেই হওয়া উচিত, হলো না। তারপরে এই উত্তর মেরু থেকে একদম সোজা পশ্চিম মেরুতে চলে গেল, মানে ছিল এক জায়গায়, চলে আসলো মেডিকেল নিয়ে সাফাই দিতে বসলো, এই একটা। তারপরে সেপারেট হয়ে মৎস্যচন্দ্রপুরের মতো জায়গায় গিয়ে একটা ফ্ল্যাট নিচ্ছে, তাই না? এবার একটুখানি একটার সাথে আরেকটাকে একটু সুতোর সঙ্গে মেলাও, মানে একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট একটু ধরো, একটু ধরে ধরে মেলাও তো, যে মেলে কিনা, যে কেন শ্বশুরবাড়ির লোকজন তাদের ফেস নিয়ে সামনে আসবে না, কেন কেন তারা মিউচুয়ালে থাকতে চাইল না? বিষয়টা কি সেই দিল্লি থেকে কলকাতায় আসা ওই মানে ওই কারণ রিলেটেড, যে এটার মধ্যে তো তাদের সম্মান একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই তারা না পাচ্ছে গিলতে, না পাচ্ছে মানে ফেলতে, যার জন্য তারা মাঝখানে সবাই পড়ে আছে, তাই বউকেও তোয়াজ করতে হচ্ছে, মানে ছেলের বউটিকেও তোয়াজ করতে হচ্ছে, আর ওদিকে মেয়েরাও নিতে হচ্ছে, এরকম। তারপরে মেডিকেলটা যখন যেখানে দেখালো, এখানে কিন্তু ক্লিয়ার করে দিল ওর ব্লকেজ কিন্তু ঠিক হয়ে গেছে, মানে ও এখন মা হওয়ার জন্য একদম পারফেক্ট আছে, তারপরে মা হতে পারছে না। তাহলে পরে এই ক্যালকুলেশন আবার একটু অন্যরকম হিসাব বলছে। তো যাই হোক, ও আবার বিশ্বাসের প্রমাণ দেবে, বিশ্বাসের প্রমাণ তো দেবেই, আর তখন জোরদার ভিডিওও হবে, প্রচুর বিশ্বাসের প্রমাণও দেবে। অনেকগুলো ওয়ে তোমাদের সামনে তুলে ধরে দিয়ে গেলাম যে একটুখানি মেলাও, সবটা এখন বলবো না, বলাটা উচিত না, অ্যাডভান্স এত কিছু বলা, মানে এগুলো আমরা ক্যালকুলেট করলাম, যে মানে যেহেতু কোনো দিকেই কিছু নেই, তাহলে ক্যালকুলেশনটা এভাবেই আসে। যাই হোক, তাহলে মোটামুটি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কোনখান থেকে কোনটা কীভাবে কি আসতে পারে। এবার হচ্ছে আরেকটা বড় কথা, সেটা হলো আজকে মঙ্গলবার, আমার ভিডিও যাচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার। কালকে বুধবার শুয়ে ফ্ল্যাটে বোধহয় পুজো না শু, হ্যাঁ, মানে কালকে বুধবার ভালো দিনও আছে, আর শু কালকেই ফ্ল্যাটে আর কি উঠছে, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, শু কালকে ফ্ল্যাটে উঠছে, এটা একদম তোমরা ডেফিনেট করে ধরে নিতে পারো যে শু কালকে ফ্ল্যাটে শিফট, মানে পুজোটা দেবে, তারপরে ওখানে নাইটে স্টে করবে, যার জন্য সব কেনাকাটা হয়ে গেল। এই ভিডিও আজকে এসেছে, মানে কালকে কেনাকাটা বা তার দুদিন আগেও কেনাকাটা হয়ে গিয়ে থাকতে পারে, তো সবটা মোটামুটি কমপ্লিটেড হয়ে গেল কেনাকাটা করা। এবার এগুলো সব সেটিং ফেটিং হয়ে যাবে আজকের মধ্যে, কালকে পুজো দেবে, তারপর থেকে স্টে করা শুরু করবে, আর কালকেই পুজো দেবে। বুধবারই শু নিজের মানে নিউ ফ্ল্যাট, মানে যেটা রেন্টে নিয়েছে সেখানে বুধবার দিনই আর কি শু উঠছে আর কি। আর তারপরে দেখো এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু ঘটছে, ওই বাড়িটাতে বসে ও বলছে আমার স্বামী বেরিয়ে গেলে আমি ভিডিও করি, আর স্বামী আসার আগে ভিডিও শেষ করে দিই। তার ঠিক আছে, স্বামীর সামনে ভিডিও করছে না, কিন্তু ভিডিওগুলো যে হচ্ছে, এই যে বলছে, এই যে হচ্ছে, স্বামী কি দেখছে না? আশেপাশের লোক দেখছে না? শ্বশুরবাড়ির লোক জানছে না? ননদ কি দেখছে না? সবাই দেখছে, তাও কিছু বলছে না বলো? তাও তারা একটা কথা বলছে না, তাদের মানে বাবাকে নিয়ে এসে ক্ল্যারিফাই দেওয়া গেল, এটা বলতাম না। এই যে শু বলে না, কেন আমি আমার স্বামীকে নিয়ে এসে বলতে যাবো, কেন বলাতে যাব? তাহলে তুমি বাবাকে নিয়ে এসেই বা কেন বলাতে গেলে? আমরা কি বলেছিলাম তোমার বাবার মুখ থেকে প্রমাণ চাই তোমার জন্য, মানে তুমি প্রমাণ, তুমি যা করছো সব ঠিক করছো, সেই প্রমাণটা দেওয়ার জন্য তোমার বাবাকে চাই? আমরা তো বলিনি। তাহলে এখন যদি আমরা বলি তোমার স্বামীর মুখ থেকেও একটু কিছু শোনাও, যদিও সবই একদম স্ক্রিপ্টেড হয়েই আসবে, শিখিয়ে পড়ি, কারণ স্বামীকে হজম করতেই হবে, কিচ্ছু করার নেই, সব ঠিক আছে, কিন্তু মেনে নিতেই হবে। ওই যে বলেছে
কন্ডিশন, ওই কন্ডিশনের জন্য যাচ্ছে। আর ওই কন্ডিশনটাকে ফুলফিল করতে হলে সেটা এই বাড়িতে বসে পসিবল, বুঝতে পেরেছো তো? এবার এই কন্ডিশনটা আসুক, আরও কিছুদিন যাক, কয়েকটা মাস যাক, খুব বেশি দিন হবে না, ডিলে হবে না, তো আসুক, তারপরে এগুলোকে ভালো করে মিলিয়ে দিয়ে যাবো যে কন্ডিশনটা কী কন্ডিশনের কথা বলেছিল এবং কিসের জন্য বলেছিল। যে এখন বলবো না, যেটা করছি আমার ভালোর জন্য, তোমাদেরও ভালোর জন্য। হ্যাঁ, আমরাও চাই তোমার এটা হোক, কিন্তু মানে ওই রং রুট ধরে নয়, আমরা ঠিকঠাক রুটটাই চেয়েছিলাম। রুটটা যদি রং হয়, এবার সেটা তোমার ফ্যামিলির ব্যাপার, তোমাদের ব্যাপার, কিন্তু হলে পরে কথা তো হবেই, সেটা যেটাই হোক, যেটাই হোক কথা কিন্তু হবেই। তোমার কন্ডিশন যদি এটাই হয়ে থাকে, তবে আমার ক্যালকুলেশন কেন জানি না বলছে কন্ডিশন এরকমই হবে। যাই হোক বন্ধুরা, যারা বোঝার বিচক্ষণ, আই থিঙ্ক তারা বুঝে গেছো আমি কি বলতে চেয়েছি, আই থিঙ্ক তারা বুঝে গেছো। এরপরে আর বেশি কিছু বলবো না, সময়ের সঙ্গে সঙ্গে সবটা আসবে। আর খুব শিগগিরই চেষ্টা করব কিছু প্রুফ যদি পারি তোমাদের সামনে তুলে দেওয়ার, খুব শিগগিরই চেষ্টা করব। যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, সুখে বিশ্বাস করো, সবাই সুখে বিশ্বাস করো। কেন তোমরা ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় ম্যানিপুলেট হয়ে যাচ্ছ? এই শুধু ম্যানিপুলেট হচ্ছে তো, ব্ল্যাক ম্যাজিক করছি, হচ্ছে না তো? কমেন্ট করে যেও, ঠিক আছে? বলে দিয়েছি, কিন্তু কেউ ম্যানিপুলেট হবে না, সবাই তোমার বিশ্বস্ত, তোমাকেই বিশ্বাস করবে। প্রমাণের জন্য সবাই অপেক্ষা করবে, আমরাও অপেক্ষা করছি। ওকে বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।